নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগান গ্রাউন্ড থেকে। এই মুহূর্তে মোহনবাগান প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেটা নিল। প্রতিপক্ষ পাঞ্জাব এফসি, তাদের বিরুদ্ধে খেলতে যাচ্ছে, এটাও অ্যাওয়ে ম্যাচ। বেঙ্গালুরু ম্যাচের পরে এফসি গোয়ার বিরুদ্ধে আবারও ধাক্কা অর্জন করতে হয়েছিল মোহনবাগানকে, হারতে হয়েছিল বাগান শিবিরকে। এরপরে আরও একটা অ্যাওয়ে ম্যাচ, কঠিন প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। পাঞ্জাব তুলনামূলক এখন সেরকম ছন্দে না থাকলেও কিন্তু ভয়ঙ্কর পাঞ্জাব কতটা শক্তিশালী সেটা কিন্তু তারা ভালো রকমভাবেই বুঝিয়ে দিয়েছেন। বিশেষ করে লুকা মাচকেন যখন তখন তিনি বিপদ ঘটিয়ে ফেলতে পারেন। প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন কোচ মলিনা এবং সঙ্গে ছিলেন ফুটবলার রদ্রিগেজ। তারা দুজনেই কিন্তু বেশ এই ফুটবলারকে নিয়ে সতর্কতা একটু অবলম্বন বাড়তি করতে হবে এমনটাই জানিয়ে গেলেন। কিন্তু মোহনবাগানের চিন্তার বিষয়, আশিক কুরুনিয়ান ছিটকে গেছেন, দিমিত্রি খেলতে পারবে না, স্টুয়ার্ট খেলতে পারবে না। এই তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে কিন্তু পাওয়া যাবে না এই পাঞ্জাব ম্যাচে। সুভাষিস বসুর হালকা আগের দিনই শেয়ার করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে যে চোট রয়েছে, চোখে অপারেশন করতে হবে, কিন্তু দলের স্বার্থে তিনি বলেছেন এই মুহূর্তে কিছু করবেন না। সুতরাং সুভাষিসকেও পাওয়া যাবে এদিন ম্যাচে, পরিষ্কার কোচ জানিয়ে দিলেন। এই ফুটবলারগুলোকে গ্লেন মার্টিজ, আশিক কুরুনিয়ান, গ্লেনকে সেভাবে খেলতেও দেখাও যায় না সচরাচর, কিন্তু বেশ কিছু কি ফুটবলার, তার মধ্যে আশিক কুরুনিয়ান, দিমিত্রি স্টুয়ার্ট, এদেরকে কিন্তু পাওয়া যাবে না। এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা মোহনবাগানের কাছে। মোহনবাগান যেরকমভাবে যে ছন্দে ধরেছিল ফুটবল খেলা, ছন্দ বজায় রাখাটা কিন্তু এই মুহূর্তে মুশকিল হয়ে পড়তে পারে পাঞ্জাব ম্যাচেও। সুতরাং শুরু করবেন কে? সাহালকে নিয়ে চিন্তা করছেন কোচ মলিনা। সাহাল হয়তো শুরু থেকেই শুরু করবেন। এমনকি প্রশ্ন করা হয়েছিল যে গত ম্যাচেই আমরা দেখেছিলাম শেষের দিকে কামিংস, ম্যাকলেরেন, জুকি একসঙ্গে খেলেছিল, শুরু থেকেই কি দুজনকে একসঙ্গে খেলতে দেখা যাবে? কোচ কিন্তু বলেছেন যে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এমনটা যদি হয় সেটা আমার পরিকল্পনার মধ্যে রয়েছে, কি করব সেটা পরিষ্কার হবে ম্যাচ ডেতেই। সুতরাং ম্যাকলেরেন, কামিংস, সাহাল রয়েছে, থাপা রয়েছে, কাকে কীভাবে কোচ ইউজ করবেন? সুভাষিস তো খেলছেনই, আশিস রায় তিনিও ঠিক আছেন, টম রদ্রিগেজ আজকের এসে পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন যে ক্লিন শিট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর তিনি মোহনবাগানকে পুরো ফ্যামিলির মতনই কিন্তু ভেবে নিয়েছেন। ক্রিসমাসের মরশুম চলছে, যে যার ফ্যামিলি নিয়ে সবাই ব্যস্ত, ফ্যামিলির সঙ্গেই সময় কাটাতে চায়, কিন্তু প্রফেশনাল ফুটবলার তারা পরিষ্কার রদ্রিগেজ জানিয়ে দিলেন যে মোহনবাগান এখন আমার ফ্যামিলির মতন হয়ে গেছে। ক্লিন শিট রেখে 3টে পয়েন্ট উপহার দিতে পারলে পাঞ্জাব ম্যাচেই, সেটাই মোহনবাগানের জন্য বড়দিনের গিফট হবে। মোহনবাগান সমর্থকদের জন্য এই গিফটটা মোহনবাগান কোচ এবং রদ্রিগেজ দুজনেই কিন্তু দিতে চাইছেন। খুবই তারা আশাবাদী যে পাঞ্জাব নিয়ে তো নিঃসন্দেহে কোচ মলিনা হোমওয়ার্ক করছেন, কিন্তু পাঞ্জাব শক্তিশালী প্রতিপক্ষ, সমীহ করছেন। এই পাঞ্জাবের বিরুদ্ধে 3 পয়েন্ট গিফট হিসেবে, বড়দিনের গিফট হিসেবে সমর্থকদের উপহার দিতে চাইছেন কিন্তু কোচ মলিনা রদ্রিগেজ। তবে চিন্তার বিষয়, এই সব ফুটবলারগুলোকে নিয়ে তারা নেই, কি হবে না হবে একটা চিন্তা কাজ করছে সমর্থকদের মধ্যে, ফুটবলারদের মধ্যে, কোচের মধ্যেও চিন্তা থাকলে সেটা সচরাচর প্রকাশ্যে আনছেন না যে একটু হলেও চাপে আছেন। যখন কোচকে প্রশ্ন করা হয়েছিল যে আপনিও জানেন যে দিমিত্রি, স্টুয়ার্ট এটা কতটা গুরুত্বপূর্ণ, এদের মতন খেলা কি অন্য ফুটবলারের থেকে পাওয়া যাবে, তখন তিনি পরিষ্কার জানিয়ে দেন যে নির্দিষ্ট কোনো একজন ফুটবলারকে আমি ভালো বলবো সেটা কিন্তু নয়, আমি সবাইকেই, ওরা নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কিন্তু আরও যারা আছে তাদেরকে কামাল করে দেখাতে হবে। এবার চোখ থাকবে সাহাল, আপুইয়া, থাপার দিকে। এদের অনুপস্থিতিতে এরা কতটা দাপিয়ে ফুটবল খেলতে পারে। পাশাপাশি ম্যাকলেরেন গোল পাচ্ছে কিন্তু ধারাবাহিকতার মধ্যে নেই। সেই ধারাবাহিকতা কি ম্যাকলেরেন বজায় রাখতে পারে, নাকি আবারও সেই হিরো হয়ে ওঠে কামিংস? সব কিছুর দিকে নজর থাকবে। আপাতত প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কোচ কিন্তু পরিষ্কার জানিয়ে গেলেন যে বড়দিনের গিফট দিতে চান 3 পয়েন্ট। সেই জয়টা পাঞ্জাব এফসির বিরুদ্ধে বা ঘরের মাঠে নয় বাইরের মাঠে তুলে দিতে পারে কিনা, এখন সেদিকেই চোখ থাকবে। আপাতত আপনারা চোখ রাখুন স্পটন নিউজে।